7 মাসে অবৈধ দখলদার ইসরায়েল গাজায় বর্বর হামলা চালিয়ে যে ক্ষতি করেছে তাতে পূর্বের অবস্থায় ফিরতে সময় লাগবে ৮০ বছর। আর যদি এই উপত্যকায় কাজের গতি স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি করা হয় তাহলে আগের মতো বসবাসযোগ্য করে তুলতে সময় লাগবে ২০ বছর, অর্থাৎ ২০৪০ সাল। ইউএনডিপির এক প্রতিবেদনে জানা যায়, গত ৭ মাসে গোলা ও বোমা বর্ষণে তছনছ হয়ে গেছে গাজা। উপত্যকার অন্তত ৮০,০০০ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। এছাড়া দারিদ্রতা বেড়েছে ভয়াবহভাবে। ফলে আর্থিক অবস্থাকেও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বিষয়টিকেও ধরা হয়েছে। ইউএনডিপির প্রশাসনিক কর্মকর্তা অ্যামিস স্টেইনার রয়টার্সকে এই প্রসঙ্গে বলেন, অভূতপূর্ব মাত্রার প্রাণহানি, অবকাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় গাজায় সার্বিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা একেবারেই সম্ভব নয়। এই যুদ্ধ গাজার আগামী কয়েক প্রজন্মের ভবিষ্যৎকেও বিপদে ফেলে দিয়েছে। গত ৭ই অক্টোবর হামাসের অতর্কিত হামলা এবং ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১,২০০ মানুষকে হত্যার জবাবে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। বর্তমানে ৬ মাস পেরিয়ে ৭ মাসে পা দিয়েছে যুদ্ধ। যদি ৯ মাস পর্যন্ত এই অবস্থা থাকে তাহলে গাজায় দরিদ্রদের হার পৌঁছাবে ৬০.৭%। এর অর্থ দাঁড়ায়, যুদ্ধ আর ২ মাস অব্যাহত থাকলে গাজায় মধ্যবিত্ত বলে কোনো শ্রেণীর অবস্থান থাকবে না, সবাই হয়ে যাবে দরিদ্র, প্রতিবেদনে বলছে ইউএনডিপি। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।